আসন্ন মরশুমের তো অর্ধেকটা কেটেই গেল, খেলা কবে শুরু হবে? আনোয়ার আলী আজকে থাকছে শুনানিতে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আইএসএল নিয়ে কিন্তু কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে। আজ কিন্তু বড় দিন একটা রয়েছে ইন্ডিয়ান ফুটবল নিয়ে। কি আপডেট আসতে পারে, কি রয়েছে সেই নিয়ে কথা বলার রয়েছে। মোহনবাগানকে কিন্তু বড় টাকার জরিমানা করা হলো, সেই নিয়ে কথা বলার রয়েছে। আনোয়ার আলীকে নিয়ে কথা বলার রয়েছে। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটুখানি আনোয়ার আলীর ব্যাপার নিয়ে, তোমাদের জানিয়েছিলাম যে আনোয়ার আলীর ক্ষেত্রে কিন্তু যে অ্যাপিল কমিটির সঙ্গে যে এখন কথাবার্তা চলছে, সেই অ্যাপিল কমিটি কিন্তু বদলে যেতে পারে। তার আগে বেশ কিছু শুনানি হতে চলেছে। তো সেই রকমভাবেই কালকে অনেকটা শুনানি এগিয়েছে। আজকে কিন্তু আনোয়ার নিজে উপস্থিত থাকতে পারে শুনানিতে, এবং সেখানে যদিও কোনো ফাইনাল কিছু রায় আসবে না, তবুও যে কথাবার্তা হচ্ছে, আনোয়ার নিজেও চাইছে যে দ্রুত ব্যাপারটা সমাধান হোক। সেই নিয়ে কথাবার্তা হয়তো আরও কিছুটা পজিটিভভাবে এগোতে পারে। এবং কিছুদিন বাদেই যেহেতু এই অ্যাপিল কমিটিটা পুরো বদলে যাবে, তো এইখান পর্যন্ত যে সিদ্ধান্তগুলো হলো, নতুন অ্যাপিল কমিটি কি এই সিদ্ধান্তের পরবর্তী সময় কাজ করে, নাকি তারা আবার নতুন করে কাজ শুরু করে, সেই দিকেও নজর রাখতে হবে। যদি আবার সেই নতুন করে কাজ শুরু হয় তাহলে আরও দীর্ঘ দিনের ব্যাপার হবে। আর যদি আজকে পর্যন্ত যে কাজগুলো এগোবে সেখান পর্যন্ত গিয়ে যদি তারপর থেকে শুরু হয়, তাহলে হয়তো কিছু তাড়াতাড়ি হতে পারে। কিছু তাড়াতাড়ি বলতে সেটাও মোটামুটি 18 মাস হয়তো লেগে যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার রয়েছে। যাই হোক, জটিল পরিস্থিতি। তো আনোয়ার আজকে থাকবে সেরকমটাই শোনা যাচ্ছে। এবার হয়তো সে ফিজিক্যালি না থাকতে পারলেও ভার্চুয়ালি অন্তত সে থাকবে, এটুকু শোনা গেছে। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি ভারতীয় ফুটবল নিয়ে, তো ভারতীয় ফুটবল তো খুবই অন্ধকার পরিস্থিতিতে রয়েছে, এবং তার উপর মোহনবাগান সুপার জায়েন্টের উপর ব্যান এসেছে। ব্যানটা কিন্তু 2 বছরের জন্য। তার মানে তাদের আর একটা কম্পিটিশানে খেলতে দেওয়া হবে না। সেই 2 বছরের সময়ের মধ্যে যদি কোনোভাবে মোহনবাগান এএফসিতে কোয়ালিফাই করে, সেরকমটাই শোনা যাচ্ছে। এবং তোমাদের যেটা বলেছিলাম যে তাদের মোটামুটি 1 কোটি টাকা জরিমানা দিতে হবে। হ্যাঁ, এই জরিমানাটা তাদের দিতে হবে, এবং রীতিমতন কিন্তু মোহনবাগানের কাছে সেই মেল এসে গেছে। 30 দিনের মধ্যে কিন্তু এই যে জরিমানার টাকা কিন্তু মেটাতে হবে, তা না হলে কিন্তু সেই অঙ্কটা আরও বেড়ে যাবে। এবার মোহনবাগান ম্যানেজমেন্ট হয়তো অ্যাপিল করবে, যদিও করে কোনো লাভ হবে বলে তো মনে হচ্ছে না। কারণ আগের বছর একটা জিনিস দেখানো গিয়েছিল যে ইরানের যুদ্ধকালীন পরিস্থিতি রয়েছে, সেখানে প্লেয়ারদের সেফটির জন্য আমরা খেলতে যাইনি, তারা নিউট্রাল ভেন্যুতে খেলতে বলেছিল, হয়নি। কিন্তু এই বছর তো সেই কোনো সমস্যাই নেই, এই বছর তো ইচ্ছাকৃত খেলতে যাওয়া হয়নি। তো সেক্ষেত্রে কিন্তু ওই একটা বড় টাকার জরিমানা এবং 2 বছরের জন্য ব্যান, এবং একটা মানে যখন মোহনবাগান চ্যাম্পিয়ন হবে, একটা বছর কিন্তু এএফসির কোনো টুর্নামেন্টে খেলতে পারবে না। তো মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েও কিন্তু শুধুমাত্র ট্রফি পাবে, এএফসির যে স্লট সেটা কিন্তু মোহনবাগান পাবে না যদি মোহনবাগান চ্যাম্পিয়ন হয়। আর না হলে তো বাদ দাও, হয়ে গেল, তাহলে তো আর অসুবিধা নেই। তো 2 বছর কিন্তু আর এএফসির মঞ্চে কোনো রকম খেলার সুযোগ নেই মোহনবাগানের, এটা কার্যত নিশ্চিত হয়ে গেছে, যেটা কিন্তু কালকে রাতেই তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম। এবং এই মুহূর্তে যে মোহনবাগান সুপার জায়েন্টের ম্যানেজমেন্টের তরফ থেকেও যে কিছু মানে করা হচ্ছে, কাজকর্ম করা হচ্ছে, সেরকমটা নয়। বেশ কিছু জন কিন্তু দেশের বাইরে রয়েছে। এখনও পর্যন্ত সুপার জায়েন্ট ম্যানেজমেন্টের বেশিরভাগ লোকই এই ব্যাপারটাকে নিয়ে কথাবার্তা বলেনি। খুব তাড়াতাড়ি তারা কিন্তু একটা মিটিং করবে, তারপরই তারা তাদের পরবর্তী কী পদক্ষেপ হতে চলেছে, তারা কি অ্যাপিল কমিটিতে যায়, কোথায় যায় না যায়, সেই নিয়ে পরবর্তী সময় আপডেট আসবে, এলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেব। তো এই মুহূর্ত পর্যন্ত এরকমটাই আপডেট যে 30 দিনের মধ্যে কিন্তু কোটি টাকা জরিমানা দিতে হবে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্টকে। তো এরপর যদি আমরা একটুখানি আইএসএল নিয়ে কথা বলি, দেখো এফএসডিএল সরে গেছে। এফএসডিএল এর পর আর কোনো রকমভাবে কেউই কিন্তু ইন্টারেস্ট শো করেনি যে ভারতীয়ের কোনো লিগ হওয়ার জন্য। কিন্তু দেখো মেসি এলো, সেখানে কোটি কোটি টাকা খরচা হলো, তার 4 ভাগের 1 ভাগ যদি খরচা করা হতো, অন্তত ভারতীয় ফুটবলটা বেঁচে যেত। অ্যান্তোনিও লোপেস হাবাস তো খুব ভালো কথা বলেছে। হাবাস যেটা জানিয়েছে যে মেসিকে নিয়ে এসে যে এত আনন্দ উৎসব করা হয়েছে, খুব ভালো কথা। কিন্তু মেসি কি জানে ভারতের সর্বোচ্চ লিগ সেটা বন্ধ হয়ে গেছে, প্লেয়ারদের রুজি রুটির যেটা জায়গা সেটা বন্ধ হয়ে গেছে। তো মানে ভেবে দেখো, অনেক তো দল তারা দল গঠন করেনি,
প্লেয়াররা স্যালারি ঠিকঠাকভাবে পাচ্ছে না, হয়তো পেয়ে যাবে, সবই স্যালারি পাবে, কিন্তু তাদেরও তো পরিবার রয়েছে, তাদেরও পরিজন রয়েছে, যে সমস্ত অন্যান্য সাপোর্ট স্টাফ থেকে শুরু করে অনেক রকমভাবে যারা ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত রয়েছে, তারা তো কোনো রকমভাবে স্যালারি পাচ্ছে না। তাদের পরিবারের কি অবস্থা হবে একবার ভেবে দেখো। তো এই ব্যাপার নিয়ে যত দ্রুত সমাধান করা যায় সেই রকম চেষ্টা চালানোর জন্য হাবাস সেটা জানিয়েছে তার সোশ্যাল মিডিয়াতে। এবং তোমাদের সকলেই চেনো তিরিকে, তো তিরিও কিন্তু এই একই জিনিস বলছে যে ভারতে আসার পর থেকে এই রকম অবস্থা কোনো দিনের জন্য হয়নি। ভারত ফুটবল পাগল দেশ, সেখানে ফুটবলটাই বন্ধ করে দেওয়া হয়েছে, খুবই খারাপ অবস্থা। সেও রীতিমতন হতাশ হয়ে যাচ্ছে এবং দ্রুত যেন সমাধান হয় সেই জন্য কিন্তু বিদেশি প্লেয়াররাও কিন্তু এবার মুখ খুলতে শুরু করেছে। অনেক প্লেয়ার তো ইচ্ছাকৃত তারা দেশ মানে ইন্ডিয়াতে খেলবে না, তারা অন্য দেশে চলে যাচ্ছে। কেরালা ব্লাস্টার্সের ক্ষেত্রেই দেখেছিলে তোমরা, কন্ট্রাক্ট ভেঙে প্লেয়াররা বেরিয়ে গিয়েছিল। বেঙ্গালুরুর ক্ষেত্রেও কিন্তু সেরকমটা হয়েছিল, আরও বেশ কিছু দলের ক্ষেত্রেও সেরকমটা হতে চলেছে বলেই খবর বেরিয়ে আসছে, যদি দ্রুত সমাধান না হয়। তো সমাধানের রাস্তা তো এআইএফএফ এর নেই, পুরো ব্যাপারটাই তো ঘেঁটে বসে রয়েছে। তোমরা সকলেই জানো কল্যাণ চৌবে, তো তাকে নিয়ে আর কি বলবো, বলার মতন কিছু নেই। তো সেই জায়গাতে কিন্তু এবার নড়ে চড়ে বসেছে প্রফুল প্যাটেল, যে কিন্তু প্রাক্তন এআইএফএফ এর প্রেসিডেন্ট ছিল। সে কিন্তু তার নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজে টুইটারে কালকে পোস্ট করে জানিয়েছে যে হ্যাঁ, আইএসএল হবে, নিশ্চিন্তে থাকুন, এবং যত দ্রুত সম্ভব সেটা করার চেষ্টা চালানো হচ্ছে। তো সেক্ষেত্রে প্রফুল প্যাটেল কিন্তু এবার মাঠে নেমেছে। প্রফুল প্যাটেল সমস্ত ক্লাব থেকে শুরু করে এফএসডিএল শুরু করে সবার সাথে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গে কথাবার্তা বলছে। এবং আজকে যে মিটিংটা হবে সেটা অবশ্যই এআইএফএফ এর ডাকা, এবং সেখানে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে সবাই থাকবে, এবং দুপুরবেলা ভার্চুয়ালি মিটিং হবে, সেখানে সমস্ত ক্লাবকে আহ্বান জানানো হয়েছে। এবং আজকে কিন্তু কিছু একটা হতে পারে। হ্যাঁ, ক্লাব জোট মিলে যে আইএসএল, যেটা অনেক জায়গা থেকে রটে যাচ্ছিল যে মোহনবাগানের তরফ থেকে এই হয়েছে ওই হয়েছে, না, সেরকমটা হওয়া খুব চাপের ব্যাপার। এমনিতেই এতটা দেরি হয়ে গেছে, তারপর তারা কমিটি গঠন করে সব কিছু করতে করতে সেটা চলে যাবে ফেব্রুয়ারি মার্চ মাসে। তো সেটা নয়, ব্যাপারটা করবে এফএসডিএল, তাদের উপরই দায়িত্ব দেওয়া হবে, কিন্তু প্রফুল প্যাটেলের সঙ্গে তারা কথাবার্তা বলবে। কোনো রকমভাবে কিন্তু তারা কল্যাণ চৌবের সঙ্গে নতুন করে কথাবার্তা বলবে না। এবং প্রফুল প্যাটেলও বুঝতে পারছে যে আগস্ট মাসে কল্যাণ চৌবের মোটামুটি টাইম শেষ হয়ে আসছে, আমাকে আবার মাঠে নামতে হবে। তো দেরি করে লাভ কি, এই সময়তেই মাঠে নেমে পড়া দরকার। এবং যদি আমি এখান থেকে লিগটা করিয়ে দিতে পারি তাহলে অনেকটাই ভালো হবে, সেটা আমার জন্য। তো যাই হোক, প্রফুল প্যাটেলই তো এফএসডিএলকে এনেছিল ভারতীয় ফুটবলে। আর যাই হোক, খেলাগুলো হতো, প্লেয়াররা অন্তত খেলার মধ্যে থাকতো, সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে। আবার প্রফুল প্যাটেলের এসেছে, আবার আসছে, মানে এসে গেছে বলবো না, আসছে পিছন থেকে। এবং সে এফএসডিএল এর সঙ্গে কথাও নাকি বলেছে। আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। দুপুরে মিটিংয়ের পর ব্যাপারটা বোঝা যাবে যে ফুটবলটা ঠিক কীভাবে হতে চলেছে। হয়তো কিছু পজিটিভ হবে, সেরকমটাই মনে হচ্ছে। তোমরা যদি প্রফুল প্যাটেলের টুইটটা দেখো তাহলেই বুঝতে পারবে, আমি পারলে স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিও, সেখানে সমস্ত ব্যাপারটাই বোঝা যাবে। তো যাই হোক, খেলাটা হোক, আমরা সেটাই চাই, প্লেয়াররা মাঠে ফিরুক, ফুটবল আবার শুরু হোক, সেটাই সকলে চাই। তো দেখা যাক কত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে, সেই দিকেও নজর থাকবে। এছাড়া আমরা একটু যদি মোহনবাগানকে নিয়ে কথা বলি, মোহনবাগান এই মুহূর্তে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে শুক্রবার যুবভারতীতে, মানে যেটা প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে সেখানে কিন্তু তারা ডায়মন্ড হারবারের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে, সেরকমটাই খবর বেরিয়ে আসছে। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।